তাহলে কেন আপনি তাওবাটাকে বিলম্ব করছেন? কেন তাওবা না করে দেরি করছেন? কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চেয়ে আপনি আরো সময় নিচ্ছেন যে চাবো আল্লাহ তাআলার কাছে ক্ষমা, সময় হোক, বৃদ্ধ বয়সে চাবো, এখন তো ইয়ং যুবক আসলে। আজকে জুমার খুতবার আলোচনার বিষয় তাওবা। তাওবা সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, এর একটা বৃহৎ একটা উদ্দেশ্য আছে। যদি এমনটি হতো আমরা পৃথিবীতে এসে ইবাদতই করব, অন্য কিছু করব না, তাহলে মানুষকে বা আমাদেরকে সৃষ্টি করার কোনো আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন ছিল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ফেরেশতারাও করে, আর ফেরেশতারা এমন ইবাদত করে যা একজন মানুষ কখনো করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতাকে বলে তুমি রুকু করো, সে রুকুই করবে কিয়ামতের আগ পর্যন্ত, তার মাথা উঠানোর আর কোনো সুযোগ নেই। আমরা তো এরকম না। তাহলে যদি ইবাদতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতো যে তোমরা পৃথিবীতে যা ইবাদতই করবে আর কিছু করবে না, তাহলে আমাদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত করার উদ্দেশ্যে প্রেরণ করেছেন, কিন্তু এর পাশাপাশি অনেক বিষয় আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন, ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা দেখতে চান যে আপনি আল্লাহ তাআলার যে উদ্দেশ্য সেটা কতটুকু বাস্তবায়ন করেন, নিজের নফস, প্রবৃত্তি, শয়তানের কাজকে আপনি কতটুকু বাস্তবায়ন করেন, এটা আল্লাহ তাআলা দেখতে চান। আমাদেরকে প্রেরণের উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত, একথা সত্য। সূরা জুমারে 51 নম্বর সূরার 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি প্রেরণ করেছি, মানুষ এবং জিন জাতিকে আমি প্রেরণ করেছি শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। এখানে শুধুমাত্র মানে এটা না যে আপনি আমি শুধু ইবাদতই করব, অন্য কোনো কাজ কিচ্ছু করব না, এটা না। শুধুমাত্র অর্থ হচ্ছে যে একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার সাথে অন্য কারো ইবাদত, শিরিকের মতো জঘন্য অপরাধ করা যাবে না। এটা হচ্ছে এখানে একমাত্র উদ্দেশ্য। তার মানে আল্লাহ তাআলা দেখতে চান যে আল্লাহ তাআলার যে উদ্দেশ্য ছিল আপনাকে আমাকে সৃষ্টি করা, সেটা আপনি কতটুকু বাস্তবায়ন করেন। এবং এর পাশাপাশি যে আল্লাহ তাআলা নফস আপনাকে একটা দিয়েছে, আমাকে দিয়েছে, নফসে আম্মারা, যেটা ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এই নফসে আম্মারা, খারাপ নফস, এটা মানুষকে সবসময় সু, অকল্যাণের দিকে ধাবিত করে, খারাপের দিকে ধাবিত করে। এবং শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান, উভয় মানুষকে অকল্যাণ এবং খারাপের দিকে ধাবিত করে। আল্লাহ তাআলা দেখতে চান যে আপনি আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবেসে আল্লাহ তাআলার উদ্দেশ্যকে বাস্তবায়ন করেন, এবং আপনার নফস এবং শয়তানের তাড়নায় আপনি কতটুকু আল্লাহ তাআলার পথ থেকে সরে যান, এটা আল্লাহ তাআলা দেখতে চান। সম্মানিত উপস্থিতি, যদি এরকমটা হতো যে আমরা যে কাজই করি সেটাই লিপিবদ্ধ হয়, অন্যায় হোক ভালো হোক, অন্যায় কাজগুলো যদি লিপিবদ্ধ করা হতো একজন মানুষের বুঝ হওয়া থেকে তার মৃত্যু পর্যন্ত, তাহলে তার লিপিবদ্ধের খাতা অনেক 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 বিশাল হয়ে যেত, অনেক লম্বা হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এরকম সিস্টেম করেন। এই পদ্ধতিটাকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে। তাওবা হচ্ছে আপনার আমার জীবনে ইরেজার বা হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে যেমন ডাস্টার দিয়ে মুছে না, কোনো কিছু লেখার পরে কি করে দেয়? মুছে দেয়। ঠিক তাওবা হচ্ছে আপনার আমার জীবনে এই ডাস্টারের কাজ করে। বুঝতে পারেননি মনে হয়? মানে আপনি আমি যে অন্যায় করি বা করেছি, এটা যদি তাওবা করে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে এই তাওবাগুলোকে মিটিয়ে দেয়, শেষ করে দেয়, এই অন্যায়গুলোকে শেষ করে দেয়, আর অন্যায় আপনার জীবনে থাকে না। আপনি যেন আজকে একজন বাচ্চা প্রসব হলে যেমন সে মাসুম হয়ে যায়, ঠিক তদ্রুপ তাওবা করার পরে আপনার অবস্থাটা এরকম হয়। ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ডে যেমন মোছার পরে আর কিচ্ছু থাকে না, ঠিক আপনার জীবনেও তাওবা করার পরে এরকম অন্যায় আর কিচ্ছু থাকে না, সব আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? মুছে দেন। তাহলে আপনি যত বড়ই পাপ করেন না কেন, যদি তাওবা করার সুযোগ পান, তাহলে অবশ্যই আপনাকে আমাকে তাওবা করা উচিত। সম্মানিত উপস্থিতি, এই তাওবা হচ্ছে আপনার আমার জীবনে ইরেজার বা ডাস্টারের মতো কাজ করে। তাওবা মূলত কাকে বলে? আর তাওবা এটা হচ্ছে আরবি শব্দ, এর শাব্দিক অর্থ বা আক্ষরিক অর্থ হচ্ছে আর রুজুও, ফিরে আসা। পারিভাষিক অর্থে বলা হয় যে আর রুজুউ মিন কুল্লি মাসিয়াতিন ওয়া যামবিন,
অর্থাৎ প্রত্যেকটা অন্যায় এবং অবাধ্যচার থেকে ফিরে আসা। এমন কোন কাজ যেটা আল্লাহর অবাধ্যতা হয় অথবা আল্লাহ তাআলার বিরুদ্ধে হয়, অন্যায় হয়, এরকম প্রত্যেকটা কাজ থেকে ফিরে আসার নামই হচ্ছে তাওবা। দ্বিতীয় হচ্ছে তাওবা আমরা কেন করব? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমাদেরকে ভাবা উচিত পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা ছিলেন। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ ছিলেন হচ্ছে নবী রাসূলগণ। তাদের উপর আর কোনো মানুষ শ্রেষ্ঠ হতে পারে না এবং হবেও না। যারা পৃথিবীতে শ্রেষ্ঠ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল করে প্রেরণ করেন, তার বার্তা বাহক করে প্রেরণ করেন। তাহলে আল্লাহ রাসূলের যদি জীবনী আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর 110 নম্বর সূরা 3 নম্বর আয়াত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করেন এবং ওয়াস্তাগফির এবং ইস্তিগফার করেন, তাওবা করেন। তাহলে বলেন তো, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করার নির্দেশ দেয়, ইস্তিগফার করার নির্দেশ দেয়, তাহলে আপনি আমি তাওবা কেন করব না? প্রশ্ন হচ্ছে যে তাওবা আমরা কেন করব? এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে কয়েকটা আয়াত শোনাচ্ছি। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জেনে রাখো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, হে নবী আপনি আপনার অপরাধের জন্য, পাপের জন্য ক্ষমা চান। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন এবং মুমিনাদের জন্য ক্ষমা চান। এখানে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাপ করেছিলেন কিনা? তাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন তার পাপের জন্য ক্ষমা চাইতে বললেন? এর উত্তরে তাফসীরকারগণ লিখছেন যে এখানে ওয়াস্তাগফির লিযামবিক, আপনার পাপ মানে হচ্ছে, সুন্নাহ হচ্ছে, আদর্শ হচ্ছে, কোনো ভালো কাজ যদি চাওয়া হয় আল্লাহ তাআলার কাছে, সেটা নিজের জন্য আগে চাওয়া। বুঝতে পারেননি? মানে আপনি আল্লাহ তাআলার কাছে কোনো ভালো কাজ চাচ্ছেন যে আল্লাহ আপনি আমাকে এই কল্যাণটা দান করেন, তাহলে এটা আপনার নিজের জন্য আগে চাওয়া, তারপরে অন্যের জন্য চাওয়া। তাহলে তাওবা করা বা ফিরে আসা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটা কি ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন যে যেহেতু ভালো কাজ, এটা আপনি আপনার জন্য আগে চান, তারপরে মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য চান। এখানে আল্লাহ রাসূল পাপ করেছেন বলতে বিষয়টা এরকম না। আর যদি আল্লাহ রাসূল পাপ করেও থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিয়েই দিয়েছেন। সূরা ফাত 48 নম্বর সূরা 2 নম্বর আয়াত, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী আপনার আগের এবং পরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আল্লাহ রাসূলের ক্ষমা চাওয়া মানে হচ্ছে আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন যে আপনার জন্য যখন কল্যাণ চাবেন, কল্যাণ যখন চাবেনই, তখন আপনার মাধ্যমে আগে শুরু করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ক্ষমা চাওয়ার জন্য বললেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু নবী রাসূলগণ পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, নবী রাসূলরাই যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1347, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করি, ওয়া আতুবু ইলাইহি এবং তার নিকট তাওবা করি, ফিল ইয়াউমি দৈনিক আকসারা মিন 70 মাররাতান, 70 বারেরও অধিক। আমি আল্লাহ রাসূল আল্লাহ তাআলার নিকট দৈনিক প্রত্যেক দিন 70 বারেরও অধিক ইস্তিগফার এবং তাওবা করি। তাহলে শ্রেষ্ঠ মানুষরা যদি পৃথিবীতে তাওবা করতে পারেন, ইস্তিগফার করতে পারেন, তাহলে আপনি আমি এতটা শ্রেষ্ঠ হইনি যে নবী রাসূলের সমপর্যায় হয়েছে। তাহলে আপনি আমি কেন আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করব না, তাওবা করব না? আপনার আমার জীবন নবী রাসূল বা সাহাবায়ে কেরামের জীবনের পুরোটা বিপরীত। নবী রাসূলদের জীবনে কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই, তারা কল্পনাও করতো না পাপের। অথচ আমাদের এক মুহূর্ত কল্পনাহীন যায় না যে আমরা কি পাপ করব। আপনি বসে থেকে দেখেন কল্পনার মধ্যে মানুষ পাপে জড়িয়ে যায়, চিন্তা করে যে তাকে কিভাবে ঠকানো যাবে, তার সাথে কিভাবে খারাপ ব্যবহার করা যাবে, তাকে কিভাবে মারা যাবে, এগুলো চিন্তা করে মানুষ। তাহলে নবী রাসূলরা যদি শ্রেষ্ঠ ব্যক্তি হয়েও তাওবা করে,
আর আমার আপনার জীবন যদি সেকেন্ডে, মুহূর্তে, প্রতি মুহূর্তে পাপের মধ্যে দিয়ে অতিবাহিত হয়, তাহলে আপনি আমি কেন তওবা করব? এজন্য আমাদের উচিত সর্বদাই যখনই সময় পাই, এক মুহূর্ত সময় পেলে ওই সময়টাও ইস্তিগফার এবং তাওবা করে নেওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে দিনের বেলা প্রসারিত করে দেন, বড় করে দেন। এখানে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যে আল্লাহ তাআলা তার হাতকে কিভাবে প্রসারিত করেন, কারণ এটা আকীদাগত বিষয়। আল্লাহ তাআলার হাত যেমন হওয়া দরকার তিনি সেভাবেই প্রসারিত করেন। আমি এখন যদি দেখাই আপনাকে যে এভাবে প্রসারিত করেন, তাহলে এটা হচ্ছে বিভ্রান্ত একটা আকীদা। আমি দেখাতে পারবো না আপনাকে যে আল্লাহ তাআলা কিভাবে হাতকে প্রসারিত করেন। আপনার আমার বোঝার যতটুকু দরকার যে হাত কিভাবে প্রসারিত করে মানুষের মতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম, তার হাত যেরকম, তিনি সেভাবেই প্রসারিত করেন। এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা দেখা মানে হচ্ছে একটা বিভ্রান্ত আকীদা। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারি না। মানে আল্লাহ তাআলার কোনো আকৃতি, আল্লাহ তাআলার কোনো অবস্থা, পরিস্থিতি মানুষকে দেখানো যায় না, এটা দেখাতেও নেই। আমি কিভাবে আপনাকে দেখাবো যে আল্লাহ তাআলা কিভাবে হাতকে প্রসারিত করেন? আল্লাহ তাআলা যেরকম তিনি তার হাতকে সেভাবেই প্রসারিত করেন, এটা বুঝে নেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি তার দিনের বেলা তার হাতকে প্রসারিত করে দেন, যেন রাতে যারা অন্যায় করেছে, পাপ করেছে, তারা যেন আল্লাহ তাআলার কাছে দিনে ক্ষমা চাইতে পারে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলাও তার হাতকে প্রসারিত করে দেন, লিয়াতুবা মুসিউন নাহার, যারা দিনে অপরাধ করেছে তারা যেন ক্ষমা চাইতে পারে। এই সুযোগটা, এই নিয়মটা, এই রীতিটা চলবে, আল্লাহ রাসূল বলেন, হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় ততদিন পর্যন্ত এই নিয়মটা আল্লাহ তাআলা চলতে থাকবে। তাহলে আপনি আমি যদি ধারণা করি যে পশ্চিম দিক থেকে সূর্যটা তো অনেক 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 দেরি, তাও বা করে নিব এক সময়, না, বিষয়টা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্যটা অনেক দেরি, এই কথা ঠিক, কিন্তু আপনার আমার মৃত্যু তো অনেক দেরি না। দেরি? মৃত্যু আপনার আমার যে কোনো মুহূর্তে আসতে পারে। এখনই আমি আপনি মারা যেতে পারি, মিম্বার থেকে নামারও সুযোগ নাও হতে পারে, মসজিদ থেকে আপনি বসা আছেন ওঠারও সুযোগ নাও হতে পারে, আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে, কথা শেষ নাও হতে পারে, এভাবেই আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে যদি এভাবেই মৃত্যু হয়, মৃত্যুটা যদি অনিশ্চিত হয়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে যদি মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয়ে যায়, তাহলে কেন আপনি তাওবাটাকে বিলম্ব করছেন? কেন তাওবা না করে দেরি করছেন? কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চেয়ে আপনি আরো সময় নিচ্ছেন যে চাবো আল্লাহ তাআলার কাছে ক্ষমা, সময় হোক, বৃদ্ধ বয়সে চাবো, এখন তো ইয়ং, যুবক আছে, কেন আপনি দেরি করছেন? মৃত্যু তো হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে।